আপনার কি মনে কথা শুনেছেন মনে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এখন দেবো কি? আজকে ঠিক আছে। আজকে মিছিল থেকে কি দাবি রাখছেন? আজকের মিছিল থেকে আমরা দাবি রাখছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক। বিরোধীদের যে কণ্ঠরোধ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মমতা ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে, পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের আমরা যে আন্দোলন করছি আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে, প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন আমরা নিয়ে যাব। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপদাদারা রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না, দেব না, দেব না। ইংরেজদের দালাল তারা গত 75 বছর ধরে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষ লুট করেছে। আজকের আমরা পিছিয়ে পড়া আদিবাসী ভবিষ্যৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রাস্তায় নেমেছি। কারণ গত 75 বছরে আদিবাসীদের, সংখ্যালঘু মুসলিমদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের, যুবকদের হত্যা করা হচ্ছে। পুলিশ থানাতে বসে, তৃণমূলের ক্যাডাররা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে। এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি। আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ। ভারতবর্ষে গত 75 বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের হত্যার ষড়যন্ত্র। রাজনৈতিকভাবে তাদের নেতাদেরকে ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে। এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশের অতি উৎসাহিতার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আগামী দিনে বাংলার প্রতিটি ঘরে ঘরে আমাদের আন্দোলন পৌঁছে যাবে। দাদা বলছিলাম, অনেকেই বলছেন যে রাজ্য চলছে। আমি অনেকবার বলেছি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ থেকে আগত এর বাপদাদারা, এরা পশ্চিমবঙ্গে আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে। এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাব আগামী দিনে। আপনার ভোলার আমাদের আনিস খান প্রতিজনের আমাদের